আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রাউন্ড নাম্বারে পার্ট 2। পার্ট 1 আমি গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি কিভাবে পার্ট 1 এ আমরা 50 এবং 00 তে ট্রেড করতে পারবো রাউন্ড নাম্বার দেখে। ওই সময় আমরা আপ ট্রেন্ড মার্কেটে আমরা দেখেছি কিভাবে ট্রেড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে রাউন্ড নাম্বার ইউজ করে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আমরা জিনিসটা ইউজ করব এবং কোন জায়গা থেকে রিজেকশন আসতে পারে বা কোন জায়গা থেকে সাপোর্ট নিতে পারে সেটা বোঝার চেষ্টা করব। প্লাস আমরা লিকুইডিটি কনসেপ্টটা আবার রিক্যাপ করব, আবার বোঝার চেষ্টা করব লিকুইডিটির সাথে আমরা রাউন্ড নাম্বারটা ম্যাচ করে ট্রেড করব। তো আমাদের ফার্স্ট মার্কেটটাকে বুঝি। মার্কেট এখানে কি হইতেছে, মার্কেটে আমরা দেখছি এখানে বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার। মার্কেট নিচে দিয়ে কেন আসতেছে? যারা আমার লিকুইডিটি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছেন তারা আসলে বুঝতে পারছেন এখানে মার্কেট কেন আসছে। আমি কি বলছি, আমাদের স্ট্রং সাইড যে সাইড আর উইক সাইড যে সাইড, আমাদের লিকুইডিটি নিতে আসবে উইক সাইডে লিকুইডিটি নিতে আসছে। এখানে বাইং প্রেশার শো করার সত্ত্বেও মার্কেট নিচের দিকে এসেছে। কেন নিচের দিকে এসেছে? কারণ হচ্ছে লিকুইডিটি নেওয়ার জন্য। লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে। তো আমাদের আপ সাইডে লিকুইডিটি আর কোন জায়গায় আছে? এখানে মার্কেট এতটুকু পর্যন্ত আসতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত। এতটুকু কেন? এটা হচ্ছে বাফার জোন। তো এই বাফার জোন পর্যন্ত মার্কেট আসতে পারে। তো বাফার জোন পর্যন্ত যে মার্কেট আসতে পারে, তো এখানে আমি ট্রেড কিভাবে করব? আমরা ফার্স্ট ট্রেড করছি ডাউন সাইডে। এখানে ডাউন সাইডে কেন করছি? আসি আমরা রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বারে কি কি আছে? আমাদের রাউন্ড নাম্বার আছে 00, 50, এই দুইটা সংখ্যা, বা আমাদের এখানে আছে 100 বলতে পারেন। 100 থেকে 999, মানে লাস্টে যতগুলো জিরো আছে। আর ফ্যান্সি নাম্বার 111, 999, এই সব সংখ্যা আর 100, 200, 300 যা আছে এগুলো হচ্ছে আমার রাউন্ড নাম্বার। লাস্টে দুইটা সংখ্যা, লাস্টে দুইটা সংখ্যার ভিতরে 00 বা 50 থাকলে ওইখানে আমরা রাউন্ড নাম্বার হিসেবে ইউজ করতে পারবো। তো আমাদের ফার্স্টে আমরা উইন করছি। এখন সেকেন্ড ট্রেডটাও আমরা আপ থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করব। একটু উপরে যাক। এটা আমি রিজেকশনের জন্য ট্রেডটা প্লেস করতেছি। এখানে 5150 আছে, আমরা তো মার্কেট উপর দিকে যাবে, আমি কেন নিচে দিয়ে করব? তো মার্কেট যদি একটু উপরে যায় আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা করতে পারবো, আমাকে যদি মার্কেট সুযোগটা দেয়। তো দেখা যাক মার্কেট কি করে। আমি আপওয়ার্ডে দিই। এখানে আমি আপওয়ার্ড কেন করছি? এখানে মার্কেট ওভারঅল যাবে আপ সাইডে, আর মার্কেটটা এখানে এটার 50% থেকে রিজেকশন আসতেছে। এই রেড কেন 50% থেকে রিজেকশন আসতেছে ব্যাপার না, কিন্তু আমাদের রাউন্ড নাম্বারের উপরে বা এই পজিশনে মার্কেট ক্লোজ করতে পারে। যেহেতু রাউন্ড নাম্বার থেকে প্রিভিয়াস ক্যান্ডেলটাও রিজেকশন আসছে, এই ক্যান্ডেলটা রাউন্ড নাম্বার আশেপাশ থেকে রিজেকশন আসতে পারে। তবে আমাদের চান্স থাকবে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সব থেকে বেশি। তো আমি যেহেতু উপরে আমাদের বাফার জোন আছে, এটুকু মার্কেটের টার্গেট, তো এইটুকু পর্যন্ত আসার জন্য মার্কেট চেষ্টা করবে, এই কারণে আমি আপওয়ার্ড এটা প্লেস করতেছি। দেখেন এটা আমরা উইন। আমাদের সেকেন্ড রেটে কি হইতেছে, আমরা এটা রাউন্ড নাম্বার উপরে মার্কেট ল্যান্ড করছে, বা মার্কেট স্টার্ট হয়েছে কোন জায়গায়? রাউন্ড নাম্বার উপরে। তো মার্কেট রাউন্ড নাম্বার উপরে যেহেতু স্টার্ট হয়েছে, ওইখান থেকে আমরা আপের দিকে ট্রেড করতে পারতেছি, কারণ রাউন্ড নাম্বারটাকে 150, যে 150 নাম্বারটা আছে, লাস্টে 50 আছে, দেখেন লাস্টে 50, এটা আমরা সাপোর্ট হিসেবে ইউজ করতেছি। যেহেতু জাম্প করে আমাদের সাপোর্ট হিসেবে 50-তে আসছে, ওইখান থেকে স্টার্ট করতেছে, তো এখানে আমি আপওয়ার্ড এটা প্লেস করতেছি। আর এখানে প্রিভিয়াসলি আমি যেহেতু মার্কেট নিচে ছিল আর রিজেকশন আসছিল 5, এখানে 50% থেকে এই গ্রিন রেড ক্যান্ডেল 50% থেকে রিজেকশন আসতেছিল বারবার। তো এই 50%টাকে, রেড ক্যান্ডেল 50%টাকে আমি এখানে রিজেকশন লেভেল প্লাস আমরা রাউন্ড নাম্বারটাও অ্যাড করছি, মানে ওইখানে আমাদের রিজেকশন আসার চান্স থাকবে খুবই বেশি। তো এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছিলাম। এটা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারতাম 50% থেকে। আর আমি এখান থেকে আপওয়ার্ড করছি কারণ মার্কেট উপরের দিকে যাবে, আর এটা রেডের দিকে আমি সেফটি মার্জিনে পাইছি। তো এখানে এটাতে আপে দিয়ে করছি, এটা তো আমি আপে দিয়ে করছি। কেন করছি? মার্কেট ওভারঅল উপরের দিকে যাবে। তো এখন আসুন, বারবার সেলিং প্রেশার দিতেছে আমাদের বাফার জন্য এই জায়গায়, এখানে মার্কেট ট্র্যাপ করবে, সবাইকে সেলিং প্রেশার দেখে মার্কেট নিচের দিকে ট্রেড করতে বলবে, কিন্তু আমরা করব উপরের দিকে। আমার ট্রেড পড়ে নাই, সমস্যা নেই। আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে যে এটা মার্কেট এতটুকু পর্যন্ত আসবে। মার্কেট এতটুকু কেন আসবে? বাফার জোন পর্যন্ত কেন আসবে? কারণ মার্কেট নিচের দিকে লিকুইডিটি নিয়ে ফেলছে। এই যে প্রেশারগুলো আছে, প্রেশারগুলো মার্কেট এখন শো করতেছে। আর আগে তো লিকুইডিটি নিয়ে ফেলছিল কার? উইক পার্টির। এখন উইক পার্টির এখানে আছে কি? রেস্টে চলে গেছে, মানে রেড পার্টিটা আমাদের রেস্টে চলে গেছে। যে উইক পার্টি ছিল সেখান থেকে সে রেস্টে ছিল, এতক্ষণ সে রেস্টেই আছে। আর আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, যে বাফার জোন পর্যন্ত মার্কেট আসার কথা, বাফার জোন পর্যন্ত মার্কেট ফুলফিল হয়েছে, এবং আমাদের লিকুইডিটিও গ্র্যাব করছে। লিকুইডিটি গ্র্যাব করার পরে গ্র্যাবের পরে প্রেশারটা শো করছে। এখন আসি মার্কেট কি করতে পারে। মার্কেট এটা গ্যাপ আপ করছে, মার্কেটে ডাউন আসতে পারে, চান্স খুবই বেশি মার্কেট ডাউন আসতে পারে। তো আমরা এটা লক্ষ্য করি। আগে আমরা দেখি এখানে আমরা কোনো
রাউন্ড নাম্বার থেকে রিজেকশন পাই কিনা, যে এরিয়া পর্যন্ত যদি রিজেকশনটা আমি পেয়ে যাই, রাউন্ড নাম্বার এখান থেকে যদি রিজেকশন পাই তো আমরা আপের দিকে ট্রেড করতে পারবো, আর যদি না পাই তো আমরা করব না। আমাদের 300 রাউন্ড নাম্বার পর্যন্ত আসলে আমি আপওয়ার্ড ট্রেডটা প্লেস করব। তো এখানে আমাদের মার্কেট লিকুইডিটি নিয়ে হয়ে গেছে, মার্কেটে এখন ডাউনওয়ার্ড আসবে। এই যে রেস্টে ছিল, এই পার্টিটা রেস্টে ছিল, এটা এখন অ্যাক্টিভ হবে, এটা এখন অ্যাক্টিভ হবে। কারা অ্যাক্টিভ হবে? রেড সাইড অ্যাক্টিভ হবে। যেহেতু রেড সাইড অ্যাক্টিভ হবে তো আমি এখন ডাউনওয়ার্ড ট্রেডগুলো প্লেস করব। সো আমাদের এখানে ফার্স্ট ট্রেডটা লস হয়ে গেল এই জায়গায়, মেবি আমরা না, আমাদের এখনো ইয়া আছে, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। ওকে, আমরা লস করছি, আমাদের ডাউনওয়ার্ড হবে। কেন ডাউনওয়ার্ড হবে? এই রেস্ট পার্টিটা এখন অ্যাক্টিভ হবে, এই জায়গায় টোটালি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে মার্কেটে এখানে রেড ক্যান্ডেল আসবে, আর দ্বিতীয় লিকুইড নেওয়ার পরে মার্কেট তার যে পটেনশিয়ালটা শো করে ফেলছে, যে লিকুইড নিচে, ঠিক আছে, এরপরে আমরা যে বাইং প্রেট আছে সেটা শো করে ফেলছে, আর রেস্টিং পার্টিকে এখন আসবে তার প্রেশার শো করতে। এখন রেস্টিং পার্টিও চাইবে যে মার্কেটটাকে এতটুকু পর্যন্ত কভার করানোর জন্য। কেন কভার করানোর জন্য? কারণ এখানে ম্যাক্সিমাম সেলিং প্রেশারটা ছিল, যে সেলিং প্রেশারটা এখন মার্কেট শো করতেছে এতটুকু পর্যন্ত নিয়ে আসার জন্য, যেটা আগে মার্কেট শো করছে ওইটাকে কাউন্টার করার জন্য, প্লাস বাফার জোনটা ক্লিয়ার করার জন্য মার্কেট এখানে বড় ক্যান্ডেলটা করছে, এরপরে মার্কেটটা এখানে ডাউনওয়ার্ড আসবে। তো দেখা যাক মার্কেট কি করে। এটা আমরা উইন। আমরা সব সময় ডাউনের দিকে যখন মার্কেট মুভমেন্ট করবে ডাউন নাম্বারগুলোকে রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করব, মানে এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসবে, এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসবে, এই হিসাবে ইউজ করব। আর যখন মার্কেটে মুভমেন্ট থাকবে আপ সাইডে তখন আমরা চিন্তা করব যে এই নাম্বারগুলোকে সাপোর্ট হিসেবে ইউজ করতে, কারণ মার্কেট রাউন্ড নাম্বার থেকে এও চলে যেতে পারে, রাউন্ড নাম্বার থেকে এও চলে যেতে, কারণ সব সময় মুভ থাকবে আপওয়ার্ডে আর বাইং প্রেশার থাকবে আপ সাইডে। তো আমাদের কাছে অপরচুনিটি থাকবে যে মার্কেট কিসের দিয়ে করার, মার্কেট আপ সাইডে যাওয়া, তখন মার্কেট সাপোর্ট নিয়ে নাম্বারগুলো থেকে সাপোর্ট নিয়ে আপ সাইডে চলে যাবে। আর এখানে যখন মার্কেট মুভমেন্ট কিভাবে ডাউনওয়ার্ড, এখানে রেস্ট ছিল সে অ্যাক্টিভ হইতেছে, প্লাস আমাদের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন ওভারঅল মুভমেন্ট কোন দিকে, ডাউনওয়ার্ডে। এখন আমাদের কাছে রাউন্ড নাম্বারগুলো হবে রেজিস্ট্যান্সের মতো, আমরা ওইখান থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। আমরা এখানে সাপোর্টের জন্য এখান থেকে সাপোর্ট নিয়ে যাবে, এখান থেকে সাপোর্ট নিয়ে যাবে এরকম চিন্তা করবো না, কারণ মার্কেটে মুভমেন্ট ডাউনওয়ার্ড, মুভমেন্টের বিপরীতে আমরা যাবো না। আমরা অলওয়েজ ওই লেভেলগুলোকে রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করবো যখন ডাউন বাড়বে, আর আপ মুভ যখন থাকবে তখন ওগুলাকে আমরা সাপোর্ট হিসেবে ইউজ করবো। লিকুইডিটি ইউজ করছি কিভাবে, প্লাস ওগুলো আমি সাপোর্ট হিসেবে কিভাবে ইউজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা ক্যালকুলেট করি আমরা কয়টা ডেট করছি। আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রেট করছি, 7টার ভিতরে আমাদের 5 নাম্বার ডেটটা লস হয়ে গেছে। তো আমরা 7টার ভিতরে 6টা উইন করছি, এটা আমাদের রেট হওয়ার চান্স থাকবে যেহেতু 200 থেকে আসতেছে। দেখেন এটা দেখেন, আমরা এটা কোন জায়গা থেকে করছি, 200 লাস্টে কি আছে 00, এই 00 কি আমাদের রাউন্ড নাম্বার। তো রাউন্ড নাম্বার থেকে আমি এখানে ডাউনওয়ার্ড একটা প্লেস করছি, ওটা কি হিসেবে ইউজ করছি, আমি রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করছি, এটাকে সাপোর্ট না রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করছি। আর আমাদের ওভারঅল টার্গেট ফুলফিল হয়ে গেছে। আমাদের এই যে সেলিং প্রেশারটা ছিল এই জায়গায়, মার্কেটের সেলিং প্রেশারগুলো ছিল, সেলিং প্রেশার এই জায়গায় আমাদের ফুলফিল হয়ে গেছে, মার্কেট সেলিং প্রেশারটা শো করছে এবং সেলিং প্রেশার এরিয়াতে মার্কেট ঢুকে গেছে। তো এখন আমাদের কাছে আর কোনো ট্রেড নাই, আমরা আমাদের টার্গেট ফুলফিল করে ফেলছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে মার্কেট লিকুইডিটি নিবে এবং কীভাবে আমরা রাউন্ড নাম্বার দেখে ট্রেডগুলো প্লেস করব এবং মার্কেটের মুভমেন্ট কোন দিকে হতে পারে, রাউন্ড নাম্বারগুলোকে আমরা কীভাবে মুভমেন্টের সাথে ইউজ করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটা সুন্দর কমেন্ট করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর আমার টেলিগ্রামে জয়েন করবেন, ওইখানে ফ্রি একটা কোর্স চালু করছি। পাশাপাশি আপনারা যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনাদের এই ভিডিওগুলা ফার্স্ট নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো ধন্যবাদ আজকের জন্য।